আসসালামু আলাইকুম ডিজাইনার্স। যারা নতুন ডিজাইনার আছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত হেল্পফুল। সো আজকে আমরা দেখব যে কিভাবে একটা মিনিমাল থাম্বনেল ক্রিয়েট করা যায় ফটোশপের মাধ্যমে। সো চলুন বেশ কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অন করে দেবেন। সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজ এটা হলো একটা ডকুমেন্ট ক্রিয়েট করা। সো ডকুমেন্টের জন্য আমরা এখানে ফাইলে ক্রিয়েট করব, ফাইলে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা নিউ এ ক্লিক করব। সো এই যে দেখেন 1920 বাই 1080। সো এটা সাইজ আমাদের পিক্সেল থাকবে। দেন এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দেব। সো এটা সিলেক্ট করা থাকবে ল্যান্ডস্কেপ। দেন এখান থেকে রেজুলেশন আমরা 200 দিতে পারি। তারপর এখান থেকে যা আছে সব একদম ওকে থাকবে, থেকে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। সো দেখুন আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেল। সো এখন আমাদের কাজ হচ্ছে আমরা ইমেজ আনবো। সো এই যে আমাদের ইমেজ, সো আমরা এখানে ছেড়ে দেবো এনে। দেন এখান থেকে আমরা রাইট ক্লিক করব, দেন এটাকে আমরা বড় করে আগে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব। সো আপনারা পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। আমি সময় স্বল্পতার কারণে সাবজেক্ট থেকে সো এখন আমার সাবজেক্ট সিলেক্ট হয়েছে। দেন এখান থেকে মাস্কিং ক্লিক করব। সো দেখেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি রিমুভ হয়ে গিয়েছে। সো আমরা এটাকে পজিশন মতো ওকে, এখন ঠিক আছে। সো তারপর আমাদের কাজ হচ্ছে যে ফেসটায় কিছু কাজ করব, আমরা কালার কারেকশন করব, দেন হালকা একটু রিটাচ করার ট্রাই করব। সো আমরা এখান থেকে কিবোর্ড থেকে আমরা এখান থেকে আগে লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেব, ডবল করে নেব। দেন এখান থেকে প্রথম লেয়ারটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। সো তারপর এখান থেকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল M পেস্ট করব। সো আপনারা যদি আমার সাথে প্র্যাকটিস করেন তাহলে যারা নতুন আছেন তাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। সো আমরা এই যে এটাকে হালকা বাড়িয়ে দিতে পারি। ওকে, সো আমাদের এখানের কাজ শেষ হয়েছে। সো আমরা এখন যাব হলো ফিল্টার, দেন এখান থেকে যাব ক্যামেরা র ফিল্টার। দেন এক্সপোজারটাকে বাড়িয়ে দেবো হালকা, কন্ট্রাস্ট বাড়ানোই থাকবে, হাইলাইট কমবে। যে গেছিল, এখন আমাদের ইমেজ মনে হচ্ছে। So আমরা ওকেতে ক্লিক করব। এই যে আমাদের ফাইনাল রেজাল্ট। সো তারপর আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব, দেন আবার এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। সো আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর আমরা এটাকে এখন হালকা রিটাচ করবো। সো রিটাচ করার জন্য আমরা নর্মাল থেকে যাব হলো ভিভিড লাইট, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল I পেস্ট করব, দেন আবার এখান থেকে ফিল্টার যাব, দেন আদার্স, হাই পাস। ওকে, সো আবার ফিল্টার ব্লারে যাব, দেন এখান থেকে বুশন ব্লার। ওকে, সো এখন আমরা এখান থেকে মাস্কিং এ ক্লিক করব, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল I পেস্ট করব। সো আমরা এখানে ব্রাশ টুলটাকে সিলেক্ট করব, দেন আমাদের ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে। এখান থেকে অপাসিটিটা হালকা বাড়িয়ে দিতে পারি। সো ফ্লো অপাসিটি আপনারা এইরকমই রাখতে পারেন। সো আমরা যখন ডার্ক করব,
সো আমার এতটুকুই ডান। সো তারপর আমাদের হচ্ছে টেক্সট এড করা। সো আমি টেক্সটগুলো এখান থেকে কপি করে নিয়ে আসি। সো টেক্সটগুলো থাক, এখন আমরা টেক্সট একটু পরে দেখবো আমরা কি কি অ্যাপ্লাই করেছিলাম এখানে। আমরা আগে একটা টেক্সচারে নিই। সো আমরা কি ফন্ট ইউজ করছি এটাও দেখবো। সো আমরা এখানে এই টেক্সচারটা ইউজ করতে পারি। সো এইটার উপর দিয়ে আমরা একটা কালার নেই, সলিড কালার। সলিড কালারটা হবে হোয়াইট। দেন এখান থেকে আমরা কিবোর্ড থেকে নর্মাল থেকে আমরা মাল্টিপ্লাই করে দেব। দেন টেক্সচারটার ওপাসিটি আমরা কমিয়ে দিতে পারি। সো আমাদের টেক্সচারের কাজ শেষ। তারপর আমাদের কাজ হচ্ছে যে এখন দেখবো যে আমরা টেক্সটে কি কাজ করেছিলাম। সো এখানে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করেছি, স্টক অ্যাপ্লাই করেছি। আমি দেখাই আপনাদেরকে। এই যে স্টক সাইজ হচ্ছে 3, দেন কালার থাকবে হোয়াইট কালার, স্টক সাইজ 3। ওকে, তারপর এখানে দেখাই আমি ডিজাইন কি অ্যাপ্লাই করেছি। ডিভেল এমবুশ, আউটার গ্লো। সো আউটার গ্লোটার আমরা সেটিংটা দেখি। ওকে, সো এতটুকুই। আর ফন্টের নাম কি আপনাদেরকে একটু দেখাই আমি, রোবোটো ফন্ট। সো আপনারা এই যে ব্ল্যাক দিয়ে রাখতে পারেন, তাহলেই দেখতে পারবেন আপনাদের মোটামুটি থাম্বনেল ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। আমরা একটাকে পজিশন একটু টিক করে দিই। ওকে, সো আপনারা এখানে ফটোশপের লোগো ইউজ করতে পারেন, দেন এরো ইউজ করতে পারেন এদিক থেকে। ওকে, আজকের ভিডিওটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অন করে দেবেন। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি শাওন। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।